ভগপ্রহরী আমার সেই দুইজন ব্রাহ্মণ অতিথির কাছে এসে বলছে, ওগো ব্রাহ্মণ অতিথি, এই বাড়ির লোক যে কাউকে ভিক্ষা পর্যন্ত দেয় না, আর জল সেবা তো দূরের কথা, এই বাড়িতে আপনারা জল পাবেন না, আপনারা অন্য বাড়িতে যান। তখন নারদ মুনি আমার মৃদু হেসে বলছে, প্রভু গো, তুমি যে বড় মুখ করে বলেছিলে আমায় সেবা করাবে, সেবা তো দূরের কথা, এরা আমাদেরকে একটু জল পর্যন্ত দেবে। আমি কি সাজ করে বলেছিলাম প্রভু, মরতে আসে শুধু মানুষ, মরতে। আমি আর এখানে থাকবো না, আমি এই মুহূর্তে মর্ত ধামে চলে যেতে চাই। ভক্তাধীন ভগবান আমার নারদ মুনিকে বলছে, নারদ, তুমি এক ভক্তকে দেখে সব ভক্তের বিচার করো না, ও আমাদেরকে নাই বা জল দিল, আমি তো ভগবান, আমি কি ওকে আশীর্বাদ দিতে ভুলে যাব? শোনো না, আমি ওকে আশীর্বাদ দিলাম, ওর যা আছে আরো দ্বিগুণ হয়ে যা। এ কি বলছো প্রভু? যারে এত বড় অট্টালিকা, সে তোমায় একটু জল দিল না, আর তাকে তুমি দ্বিগুণ হওয়ার আশীর্বাদ দিচ্ছ? নারদ, তুমি জানো না, ভক্ত ভুল করতে পারে, ভগবান কি কখনো ভুল করে? আমি তো ভগবান, ভক্ত ভুল করলে আমিও ভুল করব। ও নারদ, তুমি না বড় পিপাসার্থ, চলো চলো, ওই যে অদূর ওই পর্ণ কুঠির দেখতে পাচ্ছ, ওই পর্ণ কুঠিরে আমরা যাই। নারদ মুনি আমার প্রভুকে বলছে, প্রভু গো, যারে এত বড় অট্টালিকা, সে তোমায় একটু জল দিল না, আর ওই পর্ণ কুঠিরে গিয়ে তুমি কি আশা করো? ও নারদ, চলো না একবার গিয়েই দেখি। এই বলি ভক্তাধীন ভগবান আজ ভক্তকে সাথে লই সেই পর্ণ কুঠিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। পর্ণ কুঠিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে ভক্তাধীন ভগবান আজ মা মা বলে ডাকছে, মা মা আমরা বড় পিপাসার্থ, আমাদেরকে একটু জল সেবা করাবে? এইভাবে যখন বলছে, এদিকে মাগো সেই পর্ণ কুঠিরের ভিতর থেকে এক বুড়িমা বাইরে বেরিয়ে এলো। বুড়িমা বাইরে বেরিয়ে এসে বলছে, কে রে বাবা তোরা এইভাবে এইভাবে আমায় আকুল প্রাণে মা মা বলে ডাকিস? জানিস তো বাবা, তোদের মতো করে আমায় কেউ বাবা বলে ডাকে না। একটা কথা বলবো বাবা, তোরা আমায় মা মা বলে ডাকবি? ও মা, আমরা তোমায় মা মা বলে ডাকবো, কিন্তু আমরা যে বড় পিপাসার্থ, তুমি আমাদেরকে একটু জল সেবা করাও। সেই বুড়িমাই আমার মাগো পর্ণ কুঠিরের ভিতরে গিয়ে মনে মনে ভাবছে, এই মধ্যাহ্ন কালে কাউকে শুধু জল দেওয়া যায়, কিন্তু আমার গৃহে যে এমন কিছু নেই, আমি ওদেরকে সেবা করব। আমি যে কাঙাল, আমি যে পথের ভিখারি, আমি ওদেরকে কি সেবা করাবো? এমন সময় মা বুড়িমার মনে পড়ে গেল, বুড়িমার একটা কালো গাভী ছিল। মা ছুটতে ছুটতে গিয়ে সেই কালো গাভীর দুগ্ধ দহন করে এনে একটা পাত্রে ঢেলে বলেছে, দয়াময় দয়াময়, শুনেছি তুমি নাকি ভক্তাধীন ভগবান, শুনেছি অতিথি মানে নাকি নারায়ণ। আজ আমি তোমার নাম করে অতিথি সেবা দিতে চললাম। দয়াময়, তুমি গ্রহণ করো, তুমি গ্রহণ করো দয়াময়, তুমি গ্রহণ করো। আমি দয়াময়
করিব নিবেদন প্রভু গো বলিতে কিছুই না শুধু তোমার নিবেদন আমি কি দিয়ে করিব নিবেদন বলতে কিছুই না শুধু তোমার আমি কি দিয়ে করিব নিবেদন কিছুই না শুধু তোমার নিবেদন মন্দিরেতে আছো তুমি পূজার থালাতে তুমি মন্দিরে আছো তুমি পূজার থালাতে তুমি ও গো ভগবান ও গো বলিতে কিছুই না শুধু তোমার নিবেদন আমি কি দিয়ে করিব নিবেদন বলতে কিছুই না শুধু তোমার তুমি নাকি তুলসী পত্র ছাড়া কিছু গ্রহণ করো না। আমার কাছে তো তুলসী পত্র নেই প্রভু, তবে আমি আমার মন তুলসী দিয়ে তোমায় অর্পণ করলাম। তুমি গ্রহণ করো প্রভু, তুমি গ্রহণ করো। বুড়িমাই আমার সেই দুগ্ধ নিয়ে দুইজন ব্রাহ্মণ অতিথিকে সেবা দিলে। সেবা করে দুই ব্রাহ্মণ অতিথি বড় তৃপ্তি পেল মা। তখন নারদ মুনি আমার প্রভুকে বলছে, প্রভু তুমি এই ভক্তকে আশীর্বাদ দেবে না? প্রভু আবার বলছে, নারদ একে আর কি আশীর্বাদ দিই বলো তো? নারদ মুনি বলছে, প্রভু যার অত বড় অট্টালিকা তাকে তুমি দ্বিগুণ তোমার আশীর্বাদ দিলে, আর যার কিছু নেই তাকে তুমি আশীর্বাদ দেবে না? এ তোমার কেমন নীলা? নারদ তুমি চাও না আমি ওকে আশীর্বাদ দিই? তবে শোনো নারদ,
আমি ওকে আশীর্বাদ দিলাম ওর ওই কালো গাভীটা আজ রাতের মধ্যে নিতাই গৌর হরি বল আমার প্রভু আমার প্রভু 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 এই তুমি কি আশীর্বাদ দিলে এই তুমি কি আশীর্বাদ দিলে প্রভু বুড়িমার যে ওই কালো গাভীটি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই ওই কালো গাভীটি যে বুড়িমার সম্পদ তুমি সেই কালো গাভীটি কিনে নিলে প্রভু এই তোমার কেমন লীলা নারো তুমি জানো না যে করে আমার আশ আমি তার করি সব নাশ। তবু সে যদি না ছাড়ে আমার পা আমি হই তার দাসের অনুদাস নারো যতদিন বুড়িমার ওই কালো গাভীটা এই পৃথিবীতে বেঁচে থাকবে বুড়িমা ওই কালো গাভীর মায়ায় এই পৃথিবীতে পড়ে থাকবে তাই তো আমি ওকে উদ্ধারই করে দিলাম প্রভু আমার নারদমণিকে বলছে নারদ জানো তো তোমায় একটা কথা বলবো বলো প্রভু ও নারদ আমার না বড় ক্ষুধা পেয়েছে তুমি আমায় কিছু সেবা করাবে এইভাবে যখন প্রভু বলছি নারদমণি বলছে নারদ ও প্রভু এই মধ্যাহ্নকালে আমি তোমায় কি সেবা করাবো চলো চলো আরেকটু এগিয়ে গিয়ে দেখি যদি কোনো গৃহেতে আমাদেরকে সেবা করায় এই বলেই ভক্তাদিন ভগবান আজ ভক্তকে সাথে লই হাঁটতে 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 মাগো ধরা মায়ের আঙিনায় পৌঁছলে ধরা মাই আমার রন্ধনশালায় বসে আছে স্বামী আমার গেছেন ভিক্ষা করে নিলি মা রন্ধন করে আমার গোবিন্দকে সেবা দেবে এদিকে দুই ব্রাহ্মণ আমার ধরা মায়ের গৃহের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে মা ও মা গৃহে কি কেউ আছো মা আমরা বড় ক্ষুধার্ত অনেক দিন যে কিছু সেবা করিনি আমাদের কিছু সেবা দেবে মা মাগো ধরা মাই আমার রন্ধনশালা থেকে বাইরে বেরিয়ে এসে দেখছেন দুইজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে দুইজন ব্রাহ্মণকে বলছে তোমরা এই মধ্যাহ্নকালে এসেছো আমার গৃহেতে বলো তোমাদের কি চাই দুইজন ব্রাহ্মণ কি বলছে মা আমরা বড় ক্ষুধার্ত তুমি আমাদেরকে কিছু সেবা করাবে ধরামাই আমার বলছে বেশ তোমরা এসে আমার গৃহে বসো আমি তোমাদেরকে সেবা করাবো তাই মাগো দুইজন ব্রাহ্মণ অতিথি আমার ধরা মায়ের গৃহে বসলে এদিকে স্বামী আমার গেছেন ভিক্ষা করে নিয়ে আসলি তবেই মা দুইজন ব্রাহ্মণ অতিথিকে সেবা দেবে দ্রোণই আমার গ্রামে গ্রামে ভিক্ষা করি আজ যমুনা নদী পার করে গৃহে আসছে এমন সময় মাগো ভক্তাদিন ভগবান আমার নারদমণিকে বলছে নারদ ওই যে ওই দেখো অদূরে দ্রোণ আসছে ভিক্ষার ঝুলি নিয়ে যাও 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 তুমি আর বিলম্ব করো না তুমি কি দ্রোণর ঝোলার হলে হতে সমস্ত তন্ডুল হরণ করে না নারদমণি আমার বলছে প্রভু এক ভক্ত কত কষ্ট করে আমাদের জন্য ভিক্ষা করে নিয়ে আসছে আর আমি তার তন্ডুল হরণ করে নেব না না এই আমি পারবো না প্রভু প্রভু বলছে নারদ
আমার আদেশ। মাগো ভক্তাদিন ভগবানের আদেশ পেয়ে নারদ মুনি আমার কি করলেন না ওই দ্রোণর ঝোলার হতে সমস্ত তণ্ডুল হরণ করে নিলেন। এদিকে মাগো ধরামায় আমার রন্ধনশালা থেকে স্বামীকে দেখতে পেয়ে আজ ছুটতে ছুটতে যাচ্ছে। স্বামী স্বামী গো, স্বামী স্বামী গো, স্বামী গো, স্বামী গো। স্বামী একি তুমি ভিক্ষা করে চলে এসেছো? দাও দাও ভিক্ষার ঝুলিটা আমার কাছে দাও। বাড়িতে দুইজন ব্রাহ্মণ অতিথি এসেছে, তারা যে আমার অপেক্ষায় বসে আছে। তুমি ভিক্ষার ঝুলিটা দাও। আগদ্রণয় আমার ভিক্ষার ঝুলি নিয়ে ধরামায়ের হস্তে দিলেন। ধরামাই আমার ভিক্ষার ঝুলিটা হস্তে নিয়ে দেখছে, একি স্বামী তুমি ভিক্ষা করতে যাও না? তুমি ভিক্ষা করতে যাওনি স্বামী? ধরা আমি তো গিয়েছিলাম ভিক্ষা করতে, ঝোলা ভর্তি করে যে তোমার জন্য ভিক্ষা নিলাম। স্বামী তুমি যদি ভিক্ষায় গেলে এই যে ঝোলা পুরো ফাঁকা, এতে যে কিছুই নেই। এবার আমি কি করব বলো? আমার গৃহে যে এমন কিছু নেই আমি ওদেরকে সেবা করাবো। তুমি আমায় বলো আমি ওদেরকে কি সেবা করব? স্বামী আমার বলছে, ধরা আমি তো আর ভিক্ষায় যেতে পারবো না, এক কাজ করো, তুমি ভিক্ষায় যাও। ধরা মায় আমার বলছে, স্বামী আমি তো কোনোদিন ভিক্ষা করতে যাইনি, আমি তো কোনোদিন ভিক্ষা করতে যাইনি। ভিক্ষা যে কিভাবে করতে হয় আমি জানি না। আমি কিভাবে ভিক্ষা করব? আমি কেমন ভাবে ভিক্ষা করব? আমি পারবো না। ধরা ব্রাহ্মণ সেবার জন্য যে তোমায় যেতেই হবে। তাই মাগো ধরা মায় আজ ভিক্ষার ঝুলি কাঁধে করে নিয়ে চলেছে ভিক্ষা করতে। আর বদরে গাইছে, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও দাও, তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও দাও, তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও দাও, তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও দাও, তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও দাও, তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও। আর নিজের জন্য চাই না আমি, চাই গো তার
ভিক্ষা করতে চলেছি। মাঝ যেই দাঁড়িতেই যায় মাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। না না না, আমাদের গৃহেতে ভিক্ষা হবে না, যাও তুমি অন্য গৃহে যাও। আজ ধরা মায় আমার কোন গৃহেতে ভিক্ষা না পেয়ে আজ ছুটতে ছুটতে চলেছে যমুনার তীরে। ধরা মায়াকে ছুটতে ছুটতে চলেছে যমুনার তীরে। ওই যমুনার জলে মাছ তার প্রাণ বিসর্জন দেবে। এমন সময় কে যেন পিছন থেকে বলে উঠল, ধরা ধরা, এ কার্য করিস না ধরা, আত্মহত্যা যে বড় মহাপাপ। এ পাপ করলে তুই গোবিন্দ চরণ পাবি না, এ কার্য করিস না। মগন ধরা মাই আমার ওই যমুনার তীরে বসে বসে একাকী কাঁদছে আর বলছে, দয়াময় তবে কি আমি ব্রাহ্মণদেরকে সেবা দিতে পারবো না? বলো না দয়াময়, তবে কি আমি ব্রাহ্মণদেরকে সেবা দিতে পারবো না? ধরামায় আমার যমুনার তীরে বসে বসে কাঁদছে আর বলছে, তুমি যদি ভগবান ভক্তের তবে কেন তবে কেন তুমি যদি
দিনের দয়াল হবি আমার দেখা দাও দেখা দাও দেখা দাও। যমুনার তীরে আজ ধরা একাকী বসে বসে কাঁদছে। এদিকে মাগো ভক্তাধীন ভগবান তিনি কি করলেন, ভক্তের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে দেবাদিদেব মহাদেবকে ডেকে বললেন, মহাদেব যাও যাও যাও, তুমি আর বিলম্ব করো না। ওই যমুনার তীরে আমার ভক্ত যে বসে বসে কাঁদছে, ওই যমুনার তীরে তুমি একটা মুদি দোকান দাও। মাগো ভক্তাধীন ভগবানের কথা মতো দেবাদিদেব মহাদেব আমার ওই যমুনার তীরে একটা মুদি দোকান দিলে। ধরামাই আমার যমুনার তীরে মুদি দোকান দেখি আজ ছুটতে ছুটতে গিয়ে বলছে, দাও না আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা দাও না, আমি যে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও। তুমি ভাই আমায় কতটুকু ভিক্ষা দেবে? একটা কথা বলবো তো, তুমি আমায় কিছু ধার দাও না, আমি আবার তোমার ধার শোধ করে দিয়ে যাব। মুদি দোকানদার আমার মাকে বলছে, মা তুমি এমন সময় এসেছো না মা, আমি কেন কোনো দোকানে গেলেও তোমায় ধার বাকি দেবে না। একটা কথা বলবো মা? বলো বাবা। তোমার দেহে তো অনেক বস্তুই আছে, তুমি আমার কাছে কিছু বন্ধক রেখে তুল্লুড নিয়ে যাও। ধরামাই আমার বলছে, বাবা আমার দেহে এমন কি বস্তু আছে বল, আমি তোর কাছে বন্ধক রেখে যাব? আমি যে কাঙালিনী, আমি যে ভিখারিনী, আমার দেহে এমন কি বস্তু আছে? দেবাদিদেব মহাদেব আমার মাকে বলছে, মা আমি তোমায় পুত্র রূপে বলবো আর তুমি মাতৃজ্ঞানে আমায় দান করবে। বলো মা, বল বাবা। মা তোমার তো যুগল প্রয়োজন, তুমি একটা প্রয়োজন কর্তন করে আমার কাছে বন্ধক রেখে যাও না। না 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 বলো না এই কথা, বলো না বলো না। না 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 বলো না, এ হতে পারে না। মাগো তখন মায়ের মনে পড়ে গেল বাড়িতে যে দুইজন ব্রাহ্মণ অতিথি এসেছে, মা তাদেরকে কি সেবা করাবে। তাই মা আমার বলছে, দাদা বাবা আমি এক্ষুনি আসছি। এই বলে মা আমার ছুটতে ছুটতে গিয়ে স্বামীর চরণ গলা জড়িয়ে ধরে বলছে, স্বামী আজ আমি অনেক বড় অপরাধ করতে চলেছি, জানি না আমি বাঁচবো কিনা। তোমার চরণে প্রণাম জানি, তোমার থেকে অনুমতি নিয়ে আমি তবেই যাব, তুমি আমায় অনুমতি দাও। স্বামী আমার বলছে, ধারা ব্রাহ্মণ সেবার জন্য যদি তুমি তোমার প্রাণটাও পর্যন্ত দিয়ে দাও আমি তাতেও রাজি। যাও যাও যাও। ধরামাই আজ স্বামীর চরণে প্রণাম জানিয়ে আজ ছুটতে ছুটতে যমুনার তীরে গিয়ে মুদি দোকানদারের কাছ থেকে ধারালো অস্ত্রখানা নিয়ে দোকানের পেছনে গেলে, দোকানের পেছনে গিয়ে বলছে, দয়াময় আর কত দয়াময় গিরিধারিলা আড়ালে আড়ালে রবি, দয়াময় আড়ালে রবি, আর কত নিতাই গৌর হরি গো। আড়ালে আড়ালে
দেখা যদি নাই দেবে ওহে নিরুদয়, তবে কেন সারিয়ে পরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর আকুল আমার মরণের ব্যথা, অকুল আমার মরমের বেদনা, আকুল আমার মরণের ব্যথা, দর্শন দেবে পাপবে গিরিধারী দয়াময় আড়ালে আড়ালে যাবে, আড়ালে আড়ালে যাবে। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী আড়ালে আড়ালে দেখা আড়ালে ধরামাই আমার দোকানের পেছনে গিয়ে সেই ধারালো অস্ত্রখানা দিয়ে নিজ প্রয়োধর কর্তন করলে। তাহার পর সেই প্রয়োধর খানা দেবাদিদেব মহাদেবের হস্তে দিয়ে মাগো তন্ডুল নিয়ে আজ ছুটতে ছুটতে রন্ধনশালায় গেলে। রন্ধনশালায় গিয়ে মায়ামার তার ছেঁড়া বস্ত্রখানা দিয়ে আজ বক্ষ মাঝে জড়িয়ে রন্ধন করলে। রন্ধন করে সেই ব্যঞ্জন অন্য ব্যঞ্জন নিয়ে মা দুইজন ব্রাহ্মণ অতিথিকে সেবা দিতে গেলেন। আর ওই সেবা দিতে গিয়ে এক ফোঁটার ধীর মা ওই মাটিতে পড়লো। তখন নারদ মুনি আমার চিৎকার করে উঠলেন, মা তুমি কি অসহ্য না? না 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 বলুন না এই বলো কথা। না, বলো না, ও কথা বলো না। এ হতে পারে না, এই কথা বলো না। মাগো ভক্তাধীন ভগবান ভক্তের দুঃখ কষ্টটা সহ্য করতে পেরে নিজ ঘটের জল নিয়ে ধরা মায়ের দেহে ছিটিয়ে দিলে। ধরা মায়ের যুগল প্রয়োদর মা ফিরে এলো। তখন মায় আমার সেই দুইজন ব্রাহ্মণ অতিথিকে বলছে, ওগো ব্রাহ্মণ অতিথি সত্যি করে বল তোরা কে? সত্যি করে বল তোরা কে? নারদ মুনি আমার বলছে, মা ওই যমুনার তীরে মুদি দোকানদার উনি আর কেউ নয় মা, উনি হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আর আমি বালক রূপী ব্রাহ্মণ নই মা, আমি হলাম স্বয়ং নারদ মুনি। আর ওই যে বৃদ্ধ ব্রাহ্মণ উনি হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং নারায়ণ নিতাই গৌর হরি। হরি হরি ভক্তাদিন ভগবান আমার মাকে বলছে, মা তুমি কি আশীর্বাদ চাও আমায় বলো। মায়া আমার বলছে,
দয়াময়, সত্যি যদি তোমায় আশীর্বাদ দিতে হয়, আমায় এই আশীর্বাদ দাও, আমি যেন প্রত্যেকটি জন্মে জন্মে তোমার মা হয়ে জন্ম নিতে পারি। তাই গৌর হরি 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 বল।